তো সবাইকে ওয়েলকাম আমাদের উত্তরের খাইবার পাস মেলাতে, যেটা বসেছিল শিলিগুড়ি দাদাভাই স্পোর্টিং ক্লাবে। তো এখানে 20 টাকা করে আমাদের এন্ট্রি ফিস লেগেছে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। তো এই যে ভেতরে চারিদিকে খালি খাবারের দোকান আর খাবারের দোকান। তো চলো একদিক থেকে শুরু করি। তো ফার্স্টেই চলে আসছে আবার এখানে চলে আসছে আমাদের ডাবগ্রাম মাঠেও বসেছিল অঞ্জলি জুয়েলার্স। আমার মনে হয় এদের একটু মার্কেট ডাউন চলছে, ওর জন্য সব মেলাতে এরা হাজির হয়ে যাচ্ছে। আবার এখানে দুজনকে বসিয়েও রাখছে, বেচারা মানে মশা কামড়াচ্ছে। সে যাই হোক, এই যে দেখো ফ্রিতে আমরা মনে হচ্ছে বিয়েবাড়ি খেতে চলে আসছি। না না, ও আচ্ছা, এটা অঞ্জলি জুয়েলার্সের শ্যুটিং হচ্ছে। আচ্ছা, তো ওরা শ্যুটিং টুটিং করুক, ওদের দেখে আমার লাভ নেই। আমি তো এবার চলে যাব কলকাতার অনলি ফিশে, যেখানে হচ্ছে সব রকমের ফিশ কাটলেট থেকে শুরু করে ফিশ পকোড়া, ফিশ বাটার ফ্রাই সব কিছু আছে। ভেটকি মাছের কাবাবও আছে এখানে দেখছি। তো এই যে সব রকমের ফিশের আইটেম। তো তার পাশেই যে কাউন্টারটা আছে, এটা হচ্ছে বর্ধমানের সীতাভোগ, জিলিপি, মিহিদানা এগুলোর দোকান দিয়েছিল। তো দেখো কত রকমের এখানে মিষ্টি। তো তার পাশেই ভাজা হচ্ছিল লাইভ জিলেপির কাউন্টার। এখানে তোমাকে কেসের জিলেপি থেকে শুরু করে সব রকমের জিলাপি পাই যাবে তোমরা। তো তার পাশের কাউন্টারেই রয়েছে স্পেশাল ঘিয়ে ভাজা ল্যাংচা, ঠিক আছে, মানে ওই সবই মিষ্টির আইটেম এখানে। আর এখানে লাইভ কাউন্টারও আছে, মানে তুমি যেটা খাবে ওরা ওখানেই তোমাকে সঙ্গে সঙ্গে বানিয়েও দেবে। তো নেক্সট যেটা হচ্ছে, এটা হচ্ছে সন্ধ্যা রানীর পিঠে পুলি। মানে এখানে বিভিন্ন রকমের পিঠে পায়েস থেকে শুরু করে দেখো চকলেট পাটিসাপটাও তোমরা দেখতে পারবে, এমনকি ম্যাঙ্গো পাটিসাপটা। তো তোমরা এখন হয়তো ভাববে যে এগুলো প্রচুর দাম হবে, একদমই না। 40 টাকা 30 টাকা এরকম করেই আছে, মিনিমাম রেঞ্জের মধ্যেই রাখা হয় এখানে সব কিছু। তো নেক্সট হচ্ছে কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা। এটা কৃষ্ণনগর থেকে এসেছে ওনারা। তো ওদের ওখানে সরভাজা পাওয়া যাচ্ছিল, যেটা ওই 50 করে এরকম নিচ্ছিল ওরা। আর নেক্সট কাউন্টারটা এসেছে সুন্দরবন থেকে। এখানে ওনারা বিক্রি করছিল ভেটকি মাছের সব আইটেম। নেক্সট দোকানটায় আমি একটু ভয়ে ঢুকলাম, কারণ এখানে অক্টোপাস থেকে শুরু করে চিংড়ির সাইজগুলো জাস্ট দেখো, মানে এগুলো পেটে গেলে তো আমার পেটের থেকেও এগুলো বড় হয়ে যাচ্ছে। সে যাই হোক, আর এখানে বিদেশের মাছও ছিল অনেক, টুনা মাছ বলে যেটাকে। তো এই যে আমি একটু আমার চেহারা পাতি একটু দেখছিলাম। তো এই যে তারপরে একটা কিছু নিয়ে নিলাম, যেহেতু অনেক কিছু দেখছিলাম তো একটা তো কিছু খেতে হবে। দেখে তো পেট ভরছে না, আর এত কিছু দেখে নিয়েছি যে কনফিউজ হয়ে গেছি যে কোনটা ছেড়ে কোনটা খাবো। তো দেন ডিসাইড করলাম কাবাবই খাই। তো কাবাব টাবাব খেয়ে এবার নেক্সট যাচ্ছি হচ্ছে একটা কাউন্টারে, যেটা হচ্ছে বকখালি থেকে ওরা এসেছিলো। ওখানেও ভেটকির আইটেম ছিল। আর এটা হচ্ছে কলকাতার বিখ্যাত বাবরচি যেটা দোকান আছে, ওনারা এসেছিলো। ওখানেও কাবাব টাবাব পাওয়া যাচ্ছিলো। আর এটা হচ্ছে বাঙালিয়ানার একটা স্টল, যেখানে সব রকম মাছের তোমার কাটলেট পাওয়া যাচ্ছিলো। তার পাশেই হচ্ছে পিৎজা বার্গার, এখানেও সব কিছু পাওয়া যাচ্ছিলো, এমনকি কাবাবও পাওয়া যাচ্ছিলো, রাধাবল্লভী, আলুর দম সবই পাওয়া যাচ্ছিলো। মানে প্রচুর দোকান বসেছিল এখানে। তুমি ভিডিও করতে করতে আর ঘুরতে ঘুরতে কনফিউজ হয়ে যাবে যে কোনটা খাবে কোনটা দেখবে। তো এই মেলাটার নাম হচ্ছে উত্তরের খাইবার পাস, মানে এক রকমের খাবারের মেলা, ঠিক আছে। তো উত্তর মানে হচ্ছে উত্তরবঙ্গের যেসব জায়গাগুলো আছে, যেমন কলকাতা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, ব্যারাকপুর, দীঘা, সুন্দরবন, এই সব জায়গায় যে বিখ্যাত বিখ্যাত খাবারগুলো আছে, তো ওনারা এই শিলিগুড়িতে এসেছিল এবং এখানে স্টল দিয়েছিল এবং ওনারা প্রেজেন্ট করছিল যে ওনাদের ওখানকার বিখ্যাত কী কী ফুড আছে, কী কী খাবার আছে। তো বেসিক্যালি এটা নিয়েই হচ্ছে মেলা, মানে উত্তরের খাইবার পাস। তো তারপরে দেখো এখানে লাইভ বারবিকিউ হচ্ছে, তোমাকে বারবিকিউ করে দেওয়া হবে। তো এবার অনেক ভিডিও ফটো হয়েছে, এবার একটু খাওয়া যাক। তো আমরা নিয়েছিলাম ভেটকি মাছের কড়াইশুঁটি, আর তার সাথে ছিল আলুর দম, যেটার প্রাইস ছিল 100। আর এটা ছিল যে চষি বলি না আমরা, চষি, সেটা ছিল 40 টাকা করে। আর এখানে হচ্ছে পোলাও আর চিকেনের কম্বো দেওয়া হচ্ছিলো, মাটনও ছিল। চিকেন নিলে হচ্ছে 100 করে আর মাটন 150 করে, একদম রিজনেবল প্রাইসের মধ্যে রাখা হচ্ছিলো। কোয়ান্টিটিও ভালো ছিল। আর এটা হচ্ছে ডিমওয়ালা, দেখো মানে এখানে সব ডিমের আইটেম। যারা মেন খেতে ভালোবাসে এবং সব জায়গার খাবার ট্রাই করতে চাও তোমরা, আমি বলবো তারাই আসো এই মেলাতে, কারণ এখানে প্রচুর খাবার, প্রচুর রকমের এখানে খাবার আছে, তোমরা খাবার শেষ করতে পারবে না একদিনে। তো এখানে আসার আগে একদিন একটু না খেয়ে আসা উচিত ছিল, তাহলে এখানে সব কিছু ট্রাই করা যেত। এবং
কম্পালসারি পকেটটা একটু ভর্তি করে আসা উচিত এখানে। আর এই দোকানে একদম গরম গরম রসগোল্লা বিক্রি করছিল, যেমন লাল, হলুদ, সবুজ সব রকমের তোমরা এখানে রসগোল্লা পেয়ে যাবে। একদম আমাদের জাতীয় ফ্ল্যাগের কালার হয়ে গেছে। কত যে এক্সপেরিমেন্ট করছে রসগোল্লার ওপরে, সে যাই হোক। তার পাশেই ছিল চকলেটের সন্দেশও পাওয়া যাচ্ছিল। জীবনে আর কি দেখবো, চকলেটের সন্দেশ। তো এই যে এখানে দেখো পানের একদম ছড়াছড়ি লেগে গেছে। এটা হচ্ছে কলকাতার রয়্যাল পান প্লাজা। কত রকমের এখানে পান আছে, তোমার চকলেট পান থেকে শুরু করে, ফায়ার পান থেকে শুরু করে, আইস পান থেকে শুরু করে সব রকমের পান পাবা তোমরা। তো এখান থেকে মার জন্য একটা পান নিয়ে নিলাম। তারপরে এখানে রান্নার কম্পিটিশনও হচ্ছিল, যেটা লাইভ চলছিল এবিপি আনন্দতে। করে ডিজেদের মতো করে কাটছেন গাজর, ভেরি গুড। আপনি কি কাটছেন? আপনি কাটছেন পেঁয়াজ, খুব সুন্দরভাবে কাটছেন আপনি। কিউব করছেন, কিউব, ভেরি গুড। আচ্ছা, একটা ভালো জিনিস বলি আপনাদেরকে। কি হলো, সব ঠিক আছে? ডিমটা ভাঙছেন না কেন? না, ওটা খুব ভালো দেখতে, বাড়িতে নিয়ে যাবো। ইট লুকস রিয়েলি নাইস, খুব ভালো। কালকে একজন ভদ্রমহিলা ডিম নিয়েছেন, ওখানে ইউজ করেন, নিয়ে চলে গেছেন বাড়িতে, ওটা রেখে দিয়েছেন সুভিনিয়ার। আমি পার্টিসিপেট করেছিলাম, চাল পাইনি, ডিম পেয়েছি। কোন রান্না করে বাহ, খুব সুন্দর, খুব সাবধানতার সাথে আপনি রান্না করছেন। সময় কতটা বাকি একটু দেখি। মা, তোমাকে বেশি তাড়াতাড়ি করতে বারণ করছি, কারণ হাতটা পুড়ে যেতে পারে। তুমি তোমার মতো করে করো বাবা। গোটা কাঁচা লঙ্কা টাওয়ারের মতো লাগিয়ে দিলে ওপরে। কোন পরিষেবা এটা? এই যারা যারা খাবারে কাঁচা লঙ্কা দিচ্ছেন না, আমাকে একটু নোটিফাই করবেন যেতে কাঁচা লঙ্কা আছে। আমি বিনস ভেবে কাঁচা লঙ্কা আগের রাউন্ডে খেয়েছি, এখনো ডান দিকটা জ্বলছে। হ্যাঁ, কিছুক্ষণ আগে হয়েছে। তো ঘোরা হয়ে গেছে, এবার বেরিয়ে যাব। এই যে চৌকাঠ পার করে নিলাম, তো এবার বাড়ি চলে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।